মেট্রো রেলের নকশা ত্রুটিপূর্ণ, বিয়ারিং প্যাডও নিম্নমানের। বুয়েটের বিশেষজ্ঞ কমিটির প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। বৃহস্পতিবার যা মন্ত্রণালয়ে জমা পড়েছে। পরে সড়ক পরিবহন উপদেষ্টা এ নিয়ে কথা বলেন। এদিকে সচিবের হুঁশিয়ারি, তৃতীয় পক্ষের পরীক্ষায় কারো দায় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। শারমিন নীরার রিপোর্ট। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। গেল বছরের অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে সড়কে পথচারীর মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন করে সরকার। 2 মাসেরও বেশি সময় পর কমিটির তদন্ত প্রতিবেদন উপস্থাপন হলো বছরের প্রথম দিন। যে 2টি বিয়ারিং প্যাড পরীক্ষা করা হয়েছে তা মানসম্পন্ন নয় বলছেন বুয়েটের বিশেষজ্ঞরা। সেই সাথে নকশায় ত্রুটির প্রমাণও মিলেছে জানান সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। বিয়ারিং প্যাডসমূহ কিছুটা ঢালু অবস্থায় 8 ইঞ্চি 0.8% স্লোপ সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভায়া ডাক্তার অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই এলিমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। তবে অক্টোবরের ঘটনার সাথে নাশকতার সম্পর্ক নেই বলে মনে করেন তিনি। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। জাপানি প্রতিষ্ঠান দাবি করেছে বিয়ারিং প্যাডের মান ঠিক আছে। তৃতীয় পক্ষ দিয়ে পরীক্ষা করে দায় থাকলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব। কন্ট্রাক্ট হয়ে থাকে, অ্যাজ পার কন্ট্রাক্ট উনি কাজ করে না থাকেন, তাহলে আমাদের বোর্ডে এটা সিদ্ধান্ত হবে। সেভাবে ইন্টারন্যাশনাল জায়গা রুলস আছে, ফিটিকের রুলস আছে, সেই রুলস অনুযায়ী তাদের বিরুদ্ধে পেনাল্টির ব্যবস্থা করা যাবে। সো এগুলা সব আনটাচ থাকবে না, কিন্তু আগে তো আমাদের সেঙ্গুন হতে হবে যে ঘটনাটা কেন ঘটল। প্রতিদিন ঢাকার উত্তরা থেকে মতিঝিল প্রান্তে যাত্রী পরিবহনের জন্য হাজারো মানুষের আস্থায় এখন এই গণপরিবহন। কমিটির সদস্যরা বলছেন মেট্রো রেল চলাচল ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে না, নিয়মিত তদারকি করারও পরামর্শ এসেছে। শারমিন নীরা, 71, ঢাকা।